স্টার্টআপের প্রথম কাজ হচ্ছে প্রবলেম সলভ করা, প্রবলেম আইডেন্টিফাই করা, কিন্তু তারপরেই একটা খুব বড় কাজ আছে। আমরা সবাই অ্যাপলের নাম জানি, আমরা আগের ভিডিওতেও অ্যাপল নিয়ে কথা বলেছি। অ্যাপলের স্টিভ জবসকে আমরা সবাই খুব ভালো চিনি, হ্যাঁ, কিন্তু আমরা কি মনে করি যে স্টিভ জবস একলাই এই পুরো জিনিসপত্র, এত চমৎকার ডিজাইন, এত চমৎকার আইডিয়াস, এত চমৎকার প্রোডাক্ট, এই সব কিছু কি স্টিভ জবস একলাই বানিয়েছে? ব্যাপারটা কিন্তু একদমই সেরকম না। আমরা যদি ফেসবুকের দিকে তাকাই, ফেসবুক কি মার্ক জাকারবার্গের একলার আইডিয়া বা একলার নিয়ে আসা দুনিয়ার সামনে? একদমই না। আমরা স্টিভ জবস বলি, আমরা মার্ক জাকারবার্গ বলি, আমরা যত বিখ্যাত, ইভেন গুগলের কথা আমরা যদি ধরি, যে সের্গেই ব্রিন আর ল্যারি পেজ, তো আমরা সব জায়গায় তাকালে দেখতে পাবো যে কোনো স্টার্টআপই কিন্তু একটা টিম ছাড়া শুরু হয়নি, কো ফাউন্ডার ছাড়া কোনো স্টার্টআপই শুরু হয়নি। তো কো ফাউন্ডার মানে হচ্ছে দি অন্টারপ্রেনিউরিয়াল বেটার হাফ, অর্থাৎ অন্টারপ্রেনিউরিয়াল বউ বলেন বা স্বামী বলেন, আমরা আবারও জেন্ডার ডিসক্রিমিনেশনে যেতে চাই না। তো যদি মানে আমরা যদি ছেলে মেয়ে পার্সপেক্টিভ বাদ দিই, অন্টারপ্রেনিউরিয়াল বেটার হাফ হচ্ছে একজন কো ফাউন্ডার। তো কো ফাউন্ডার একটা মানুষের লাইফে, একটা ম্যারেজ যেরকম ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, একটা অন্টারপ্রেনারশিপের বেলায়, একটা স্টার্টআপের বেলায় একটা কো ফাউন্ডার কিন্তু তার থেকে কম ইম্পর্ট্যান্ট কিছু না। সুতরাং কো ফাউন্ডার নিয়ে এবং এই রিলেটেড জিনিসপত্র নিয়ে আমাদের এখনকার কথা। সো কো ফাউন্ডার খুঁজে বের করতে গেলে আমাদেরকে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমার লাইক মাইন্ডেড পিপল লাগবে। মানে আমি যেই প্রবলেমটা সলভ করতে চাচ্ছি সেই প্রবলেমটা ওই মানুষটাকেও ফিল করতে পারতে হবে, এবং ওই মানুষটা যদি এই সেম প্রবলেমটা ফিল করে, তাহলেই একটা খুব ইফেক্টিভ একটা টিম তৈরি হওয়ার একটা দিকে আমরা এগিয়ে যাব। সেকেন্ড যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে ক্রস ডাইভার্সিফাইড টিম, ক্রস স্কিল সেটওয়ালা টিম, ডাইভার্সিফাইড টিম। সো ডাইভার্সিফাইড টিম থাকলে খুবই সুবিধা। যেমন আমরা অ্যাপলের কথা জানি, স্টিভ জবসের সাথে যিনি ছিলেন, যিনি কিনা টেকনিক্যাল মাস্টার মাইন্ড ছিলেন, তার নাম ছিল স্টিভ ওজনিয়াক। সো স্টিভ ওজনিয়াককে ছাড়া স্টিভ জবস কিন্তু অনেকটাই অপূর্ণ, যদিও আমরা স্টিভ ওজনিয়াকের নাম অনেক কম জানি, বাট ব্যাপারটা কিন্তু ট্রু। সো প্রবলেম আইডেন্টিফাই করার পরে আমাদের কাজ হচ্ছে একটা কো ফাউন্ডিং টিম রেডি করা, এবং এই টিম রেডি হয়ে যাওয়ার পর আমরা চলে যেতে পারবো ওই সলিউশনটা, ওই প্রবলেমের আমরা একটা সলিউশন তৈরি করছিলাম না, ওই সলিউশনটার দিকে আমরা এগিয়ে যেতে পারবো। এখন এই সলিউশনটা একটা প্রোডাক্ট হতে পারে, একটা সার্ভিস হতে পারে। এখন এটা কি প্রোডাক্ট হবে নাকি সার্ভিস হবে সেটা কিন্তু ডিপেন্ড করবে আমরা কি প্রবলেম সলভ করছি সেটার উপরে। সো এটা প্রোডাক্ট হোক আর সার্ভিস হোক, আমরা এটাকে এরপরে চলে যেতে হবে প্রোটোটাইপিং করতে, অর্থাৎ এটার একটা রিয়েলিস্টিক মডেল বের করে ফেলতে হবে। সো এই রিয়েলিস্টিক মডেল তৈরি করাটাকে, সেটা যদি প্রোডাক্ট হয়, এটাকে একদম হাতে ধরে, ফর এক্সাম্পল আমার যদি ঘড়িটাকে আমি যদি চিন্তা করি, আমি যদি এমন একটা ঘড়ি বানাতে চাই যেই ঘড়িটা কিনা আমাকে কি করবে, আমাকে পুরো কম্পিউটিং করার চান্স দেবে, অর্থাৎ আমার ল্যাপটপে যা যা করতে পারি সব কিছু যদি আমার ঘড়িতে করতে হয়, আমাকে কিন্তু আগে একটা স্যাম্পল ঘড়ি বানাতে হবে, একটা প্রোটোটাইপ বানাতে হবে। আবার এটা যদি সলিউশন হয়, এটা যদি সার্ভিস হয়, লেটস সে আমি একটা ওয়েবসাইট বানাবো, যেই ওয়েবসাইটে অন্ধ মানুষজনের জন্য আমরা কি করতে পারবো, ডেটিং সার্ভিসেস দিতে পারবো, অর্থাৎ ওয়েবসাইটটাই টার্গেটেড টুয়ার্ডস ব্লাইন্ড পিপল, তাদের ডেটিং করার জন্য। এমন একটা ওয়েবসাইট যেখানে অন্ধরা ঢুকলে নিজেরাই ব্রাউজ করতে পারবে। সো এরকম যদি একটা ডেটিং সাইট আমরা বানাতে চাই, উইচ ইজ আ সার্ভিস, সো এরকম একটা সার্ভিসের জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের একটা স্যাম্পল আগে ওয়েবসাইট বানাতে হবে। সো দিস ইজ কল্ড প্রোটোটাইপিং। এবং প্রোটোটাইপিং না করে আমরা যতই বকর করি, হ্যাঁ আমার একটা স্টার্টআপ আছে, আমি অমুক স্টার্টআপের সিইও, আমি অমুক স্টার্টআপের কো ফাউন্ডার, কোনো কিন্তু লাভ হবে না। সবাই কিন্তু আগে দেখতে চাইবে আপনার প্রোডাক্ট কি, আপনার সলিউশনটা কি, সেটার একটা প্রোটোটাইপ আপনি দেখাতে পারবেন কিনা, মানুষের কাছে ক্রেডিবিলিটি ক্রিয়েট হবে এইভাবে। আর থার্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে এই কো ফাউন্ডিং টিমকে হতে হবে খুবই কোহেরেন্ট। আপনাদের মধ্যে ঝগড়াঝাটি হবেই, খুবই স্বাভাবিক, একটা ছাদের নিচে থাকতে গেলে তো ঝগড়াঝাটি অবশ্যই বাধ্যতামূলক হতেই হবে, কিন্তু একজন আরেকজনের মতামতকে যদি রেসপেক্ট করার ব্যাপারটা না থাকে, তাহলে কিন্তু কোনো কো ফাউন্ডিং টিম সাকসেসফুল হয়নি, হবেও না এবং হচ্ছেও না। সো 3টা পয়েন্ট। নাম্বার 1, আমাদেরকে কো ফাউন্ডিং টিমকে কি হতে হবে, আপনার আপনি যে প্রবলেম সলভ করছেন সেই সেম প্রবলেমে সবাইকে বিশ্বাস করতে হবে। নাম্বার 2, সবার ডাইভার্সিফাইড ব্যাকগ্রাউন্ড থেকে আসলে ভালো হয়, কেউ ইঞ্জিনিয়ারিং, কেউ বিজনেস, কেউ ডক্টর, কেউ সোশ্যাল সায়েন্সেস। অ্যান্ড নাম্বার 3, কো ফাউন্ডিং টিমের একজন আরেকজনের মতামতের প্রতি শ্রদ্ধা থাকার একটা টেন্ডেন্সিটা অবশ্যই থাকা দরকার।